ওম শান্তি। উপস্থিত সকল রুহানি ভাইবোনেদের আজকের এই রুহানি মন্থনে আমাদের এই আলোচনায় আন্তরিক স্বাগত জানাই। ওম শান্তি। আজ আমরা ৯ মে ২০২৬-এর মুরলির গভীরে প্রবেশ করব। আর আজকের উদ্দেশ্য কিন্তু শুধু কিছু শব্দ বা বাক্য পড়ে যাওয়া নয়, একদমই না। বরং শিব বাবার এই মহাবাক্যগুলোর গভীরে লুকিয়ে থাকা সেলফ রিয়েলাইজেশন আর গড রিয়েলাইজেশনে যে বিজ্ঞানটা আছে। হ্যাঁ, ওই মনস্তত্ত্বটা বোঝাটা খুব জরুরি। ঠিক, ওই মনস্তত্ত্বটাকে আমরা খুব সহজভাবে আনপ্যাক করার চেষ্টা করব আজ। এই জ্ঞান কিভাবে আমাদের প্রতিদিনের দেখার চোখটাই পুরোপুরি বদলে দিতে পারে, সেটা সত্যি ভীষণ চমৎকার। সত্যি চমৎকার। তো শুরু করার আগে ধরুন একটা বিষয় নিয়ে ভাবা যাক। ধরুন আপনি একটা অন্ধকার সিনেমা হলে বসে আছেন, পর্দায় ভয়ঙ্কর একটা দৃশ্য চলছে, বা হয়তো খুব ইমোশনাল একটা মুহূর্ত। আর সেটা দেখে আপনার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, ভয়ে হয়তো বুক কাঁপছে বা হাতের তালু ঘামছে। হ্যাঁ, আমরা একদম সিনেমার চরিত্রগুলোর সাথে কানেক্টেড হয়ে যাই তখন। ঠিক তাই, এতটাই একাত্ম হয়ে যাই যে পুরো ২ ঘন্টার জন্য আমরা একদম ভুলেই যাই যে আমরা আসলে কেবলই একটা নরম চেয়ারে বসে থাকা একজন দর্শক মাত্র। রাইট। আমাদের মনে হয় ওই পর্দার জগৎটাই আসল। কিন্তু আমাদের আসল অস্তিত্ব তো ওই পর্দার জগৎটা নয়। আজকের এই মুরলী ঘাটতে গিয়ে ঠিক এই উপলব্ধিটাই আমার বারবার ফিরে আসছিল। খুব সুন্দর একটা অ্যানালজি এটা। আসলে এই সিনেমা হলের উদাহরণটা আমাদের চেতনার বর্তমান অবস্থার একটা নিখুঁত চিত্র তুলে ধরে। আমরা এই চারপাশের জগৎটাকে এতটাই চূড়ান্ত বাস্তব বলে ধরে নিয়েছি। হ্যাঁ, আমরা এতটাই মেতে আছি যে ভেতরের আসল দর্শক অর্থাৎ আত্মাকে আমরা বেমালুম ভুলে বসে আছি। একদম। আমরা যখন এই মহাবাক্যগুলো শুনি তখন অনেক সময় তা কেবল কিছু আধ্যাত্মিক ফিলসফি বলে মনে হয় আর কি। সাধারণ একটা কথা মনে হয়। কিন্তু এর আসল কাজ হল আমাদের চেতনার এই সম্পূর্ণ রূপান্তর ঘটানো। দেখুন, চোখ, কান বা আমাদের এই যে ইন্দ্রিয়গুলো, এগুলো হলো কেবল ভৌত মাধ্যম। ওই সিনেমা হলের প্রজেক্টর বা স্পিকারের মতো আর কি। একদম ঠিক। এগুলোকে স্পিকারের সাথে তুলনা করা যেতে পারে, কিন্তু এর পেছনে যে দর্শক বসে আছে, যে এই মাধ্যমগুলোর ভেতর দিয়ে সমস্ত কিছু অনুভব করছে, সেই হলো আসল সত্তা বা আত্মা। আচ্ছা। মুরলিতে যে নিজেকে আত্মা নিশ্চয় করে দেহে অভিমানী থাকার প্র্যাকটিসের কথা বলা হয়েছে, তার মানে কিন্তু এই নয় যে জঙ্গল বা পাহাড়ে গিয়ে ধ্যানে বসে থাকতে হবে। হ্যাঁ, এই জায়গাটাতেই মানুষের মনে হয় সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি হয়। ভক্তি মার্গে বা ধরুন সাধারণ আধ্যাত্মিক ধারণায় অনেকেই মনে করেন আত্মার সাক্ষাৎকার মানে হয়তো গভীর ধ্যানে বসে চোখের সামনে কোনো জাদুকরী আলোর ঝলকানি দেখা। হ্যাঁ, বা আকাশে রহস্যময় বিদ্যুৎ চমকানো দেখা। ঠিক, কিন্তু মুরলি তো সম্পূর্ণ ভিন্ন একটা চিত্র তুলে ধরছে। এখানে আত্মাকে সংজ্ঞায়িত করা হয়েছে একটা অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু হিসেবে। আমরা তো এই ভৌত শরীরেই বসে আছি, তাহলে দেহি অভিমানী হওয়ার বাস্তব অর্থটা কি দাঁড়ায়? এর অর্থ হল সারাদিনের সমস্ত কাজের মধ্যেও এই চরম সত্যটা মনে রাখা যে আমি এই শরীর বা লেন্সটা নই, আমি হলাম এর পেছনে সেই সচেতন দর্শক। এটাকে যদি আমরা আধুনিক প্রযুক্তির লেন্স দিয়ে দেখি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়। কিভাবে? ধরুন, আত্মাকে একটা অত্যন্ত শক্তিশালী মাইক্রোচিপ বা একটা অ্যাডভান্সড সফটওয়্যারের সাথে তুলনা করা যেতে পারে। একটা মাইক্রোচিপ বা সফটওয়্যার কিন্তু খালি চোখে দেখা যায় না। না, তার কোনো বাহ্যিক আকার আকৃতি নেই যা নিয়ে আমরা সাধারণ জগতে মেতে থাকি। ঠিক, আমরা কেবল স্ক্রিনের ওপর তার প্রকাশ বা আউটপুট দেখতে পাই। ঠিক তেমনি আত্মার এই বিন্দুস্বরূপের মধ্যেই কিন্তু পুরো ৮৪ জন্মের সমস্ত ডেটা, সমস্ত ভালো খারাপ সংস্কার, অভ্যাস, মেমোরি একেবারে নিখুঁতভাবে রেকর্ড করা আছে। ও আচ্ছা, আমরা যুগ যুগ ধরে শুধু এই বাহ্যিক স্ক্রিন বা শরীরের দিকে তাকিয়েছিলাম বলে ভেতরে কাজ করতে থাকাই আসল সফটওয়্যারটাকে চিনতেই পারিনি। এর অনুভূতি যে আমি এই ডেটা ধারণকারী শাশ্বত বিন্দু। এই শাশ্বত বা ইটার্নাল হওয়ার বিষয়টা যখন মাথায় ঢোকে, তখন কিন্তু মানুষের সবচেয়ে প্রাচীন আর গভীর ভয়টার ভিত একেবারে কেঁপে ওঠে বলে আমার মনে হয়। কারণ তার মনে হয় স্ক্রিনটা ভেঙে যাওয়া মানেই বোধহয় ভেতরের সমস্ত ডেটা বা সফটওয়্যার চিরতরে মুছে যাওয়া। সাধারণ ধারণা তো সেটাই। কিন্তু আমি যদি জানি যে আমি অবিনশ্বর একটা সফটওয়্যার আর কেবল হার্ডওয়্যারটা পরিবর্তন হচ্ছে, তখন তো মৃত্যুর পুরো ধারণাটাই পাল্টে যায়। পুরোপুরি পাল্টে যায়। আজকের মুরলিতে একটা গানের উল্লেখ আছে না, সে আমাদের থেকে পৃথক হবে। এই গানটার প্রসঙ্গ যদি টানি, আত্মার আসল পরিচয় জানার পর মৃত্যু আর কোনো অন্ধকার বিভীষিকা থাকে না। না,
বরং তখন এটি হয়ে ওঠে পরমপিতার সাথে নিজ ঘর শান্তিধামে ফেরার একটা আনন্দদায়ক যাত্রা। অনেকটা সারাদিনের হাড়ভাঙা খাটুনির পর মানুষ যেমন নিশ্চিন্তে নিজের শান্তিময় বাড়িতে ফেরে, ব্যাপারটা ঠিক সেরকম, তাই না? একদম সেরকম। আর এই ঘরে ফেরার যাত্রায় সবচেয়ে বড় প্রশ্নটা এসে দাঁড়ায় গাইড বা পথপ্রদর্শককে নিয়ে। কে আমাদের সেই শান্তিধামে ফিরিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই আমার মাথায় ঘুরছিল। মুরলি বারবার বলছে যে কেবল নিরাকার শিবই ভগবান। হুম। কিন্তু আমাদের সমাজে বা চারপাশের সংস্কৃতিতে তো ব্রহ্মা, বিষ্ণু বা শঙ্করের মতো দেবতারা আছেন। আবার যুগে যুগে আসা বহু সিদ্ধ পুরুষ, মহাপুরুষরা আছেন। সাধারণ মানুষ তো তাদের ভগবান হিসেবে পুজো করে। হ্যাঁ, সেটাই তো হয়ে আসছে। তাহলে শুধুমাত্র একজন নিরাকার সত্তাকেই কেন এই পরমপিতার আসনে বসানো হচ্ছে? ব্রহ্মা, বিষ্ণু বা শঙ্কর কেন নন? এর পেছনের রুহানি যুক্তিটা খুব গভীর, অথচ খুব সহজ। বিষয়টা আসলে কর্ম এবং কর্মবন্ধনের সাথে যুক্ত। আচ্ছা। একটু ভেবে দেখুন, যে সত্তা নিজেই জন্মমৃত্যুর চক্রে আবদ্ধ, যার নিজের একটা শরীর আছে, সেটা ভৌত হোক বা সূক্ষ্ম, তার মানে সে প্রকৃতির নিয়মের অধীনে কোনো না কোনো কর্ম করছে। হ্যাঁ, আর সেই কর্মের ফল তাকে ভোগ করতে হচ্ছে। ঠিক। আর যে নিজেই কর্মবন্ধনে আটকে আছে, সে অন্যকে সেই জাল থেকে কিভাবে মুক্ত করবে? এটা তো লজিক্যাল। একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে ভাবা যাক। ধরুন একটা বিশাল সমুদ্রের মধ্যে একজন মানুষ ডুবছে। সেই কি তার পাশে হাবুডুবু খেতে থাকা আর একজন ডুবন্ত মানুষকে কখনো বাঁচাতে পারে? কোনোভাবেই সম্ভব নয়। সে তো নিজেই বাঁচার জন্য খড়কুটো খুঁজছে। একদম। কাউকে বাঁচাতে হলে তো এমন একজন উদ্ধারকারী দরকার যে নিজে জলে নেই, যে ডাঙায় বা একটা নিরাপদ নৌকায় শক্তভাবে দাঁড়িয়ে আছে। ঠিক। এই লজিকটাই ঈশ্বরের ক্ষেত্রে প্রযোজ্য। ভগবানকে অবশ্যই এমন কেউ হতে হবে যিনি এই জন্মমৃত্যুর চক্র, এই কর্মের ডুবন্ত অবস্থার সম্পূর্ণ ঊর্ধ্বে। হুম। ব্রহ্মা, বিষ্ণু বা শঙ্কর, এদের প্রত্যেকেরই নিজস্ব সূক্ষ্ম শরীর আছে। তারাও সৃষ্টির একটা নির্দিষ্ট নিয়মের অংশ। কিন্তু শিব নিরাকার। হ্যাঁ, শিব নিরাকার। তার কোনো নিজস্ব শরীর নেই, তিনি পুনর্জন্মের চক্রে আসেন না। তার নিজের কোনো কর্মের হিসাব নিকাশ বা ধরুন ব্যালেন্স শিট নেই। মানে উনি সম্পূর্ণ স্বাধীন বা ডাঙায় দাঁড়িয়ে থাকা সেই উদ্ধারকারী। একদম তাই। তিনি কেবল সৃষ্টির শেষ লগ্নে এক সাধারণ মানবদেহে প্রবেশ করে এই পরম জ্ঞান প্রদান করেন। যেহেতু তিনি পারের বাসিন্দা, একমাত্র তিনি আমাদের এই কর্মবন্ধনের সাগর থেকে পার করে শান্তিধামে নিয়ে যেতে পারেন। এই লজিকটা শুনলে মনে হয় সত্যিই তো, এটা তো সাধারণ কাণ্ডজ্ঞান। হ্যাঁ, খুব সাধারণ লজিক। কিন্তু মুশকিল হলো ঈশ্বরের এই নিরাকার পরিচয় বা এই নতুন জ্ঞান যখন আমরা বাইরের জগতে, মানে বিশেষ করে আমাদের পরিবারের মানুষ বা আপনজনদের কাছে নিয়ে যাই, তখন সংঘাত যেন অনিবার্য হয়ে ওঠে। সেটা খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। মানুষের বহু প্রজন্মের জমে থাকা বিশ্বাস বা সংস্কারে যখন হঠাৎ করে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি দেওয়া হয়, তখন তারা রিয়্যাক্ট করে বা তর্ক জুড়ে দেয়। হ্যাঁ, রেগে যায় অনেকে। আজকের মুরলিতে এই পরিস্থিতি মোকাবিলার একটা অদ্ভুত কথা বলা হয়েছে। কেউ তর্ক করতে এলে তাকে নাকি বিনয়ের সাথে বলতে হবে, আমরা নতুন, আমাদের সিনিয়র দিদি এসে আপনাকে বিস্তারিত বোঝাবেন। এটা বলা হয়েছে। তো আমার প্রশ্ন হলো, এটা কি সেফ পরিস্থিতি এড়িয়ে যাওয়ার একটা বিনয়ী পন্থা, নাকি এর গভীরে কোনো মনস্তাত্ত্বিক কৌশল বা ধরুন কোনো সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি কাজ করছে? না, না, এটা কোনোভাবেই কেবল এড়িয়ে যাওয়া নয়। এটি অপরের ইগো বা অহংকারকে প্রশমিত করার এবং নিজের রুহানি এনার্জি বাঁচানোর একটা মাস্টার ক্লাস কৌশল বলতে পারেন। মাস্টার ক্লাস কৌশল? হ্যাঁ। একটু গভীরে ভেবে দেখুন, মানুষ যখন ধর্ম বা বিশ্বাস নিয়ে তর্ক করে, তখন সে আসলে কোনো নতুন সত্য শিখতে চায় না। সে তো জেতার জন্য তর্ক করে। একদম। তার মস্তিষ্ক তখন একটা ডিফেন্স মেকানিজমে চলে যায়। সে তার আইডেন্টিটি বা অহংকারকে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে ওঠে। আপনি যদি সেখানে তার সাথে পাল্লা দিয়ে যুক্তি বা তর্ক সাজাতে শুরু করেন, তা সেই ইগো আরও শক্ত হবে। সংঘাত বাড়বে আর মাঝখান থেকে আমার নিজের মনের শান্তি পুরোপুরি নষ্ট হবে। ঠিক তাই। কিন্তু যখনই বলা হয় আমরা নতুন, সিনিয়র দিদি বোঝাবেন, তখন সেখানে লড়াই করার মতো কোনো প্রতিপক্ষই আর থাকে না। মানে সামনের মানুষের ইগো হঠাৎ করে শান্ত হয়ে যায়, কারণ সে যার সাথে লড়তে চাইছিল সে নিজেই নিজেকে সরিয়ে নিয়েছে। হ্যাঁ, আধ্যাত্মিক যাত্রায় আমাদের হাতিয়ার তো কোনো ধারালো যুক্তি নয়। আমাদের হাতিয়ার হলো শান্তি, প্রেম এবং নম্রতা। এগুলোই হলো সবচেয়ে বড় শক্তি। তর্কে না জড়িয়ে
নিজের এনার্জি বাঁচানোটা রুহানি দিক থেকে অত্যন্ত জরুরি ঠিকই, কিন্তু মানুষের এই তর্ক করার প্রবণতাটা আসে কোথা থেকে? অনেকগুলো কারণ থাকতে পারে। আমার মনে হয় এর পেছনে একটা বড় কারণ হলো আমরা ইতিহাসকে বা যে কোনো পরিবর্তনকে সংঘাতের চশমা দিয়ে দেখতে অভ্যস্ত। এটা একটা খুব ভালো পয়েন্ট। ছোটবেলা থেকে ইতিহাসের বইয়ে বা সিরিয়ালে আমরা দেখেছি যে পৃথিবীতে যাই বদল হয়েছে তার পিছনে কোনো না কোনো যুদ্ধ ছিল। হ্যাঁ, মানে সংঘাত ছাড়া যেন পরিবর্তন হয় না। এমনকি সূর্যবংশী মানে সত্যযুগ আর চন্দ্রবংশীদের মধ্যে মানে ত্রেতা যুগের মধ্যেও বিশাল যুদ্ধের গ্রুপ কথার গল্প আমরা শুনেছি। সংঘাত ছাড়া যেন এক যুগ থেকে আরেক যুগে যাওয়াই যায় না। কিন্তু আজকের মুরলী তো পুরো প্রচলিত ইতিহাসকেই চ্যালেঞ্জ করছে। মুরলী বলছে তাদের মধ্যে কোনো যুদ্ধই হয়নি। আসলে এই ভ্রান্তিটা যুগ যুগ ধরে মানুষের অবচেতন মনে গেঁথে যাওয়ার কারণ হল কলিযুগের মানুষ সবকিছুই নিজেদের অভিজ্ঞতার নিরিখে বিচার করে। হ্যাঁ, বর্তমানে তো পদে পদে সংঘাত, ক্ষমতার লড়াই। তাই মানুষ মনে করে ইতিহাসেও সবসময় এমনটাই হয়েছে। কিন্তু সত্যযুগ বা ত্রেতাযুগের মূল ভিত্তিই হল সম্পূর্ণ পবিত্রতা আর শান্তি। সেখানে কোনো দুঃখ, অশান্তি বা সাম্রাজ্য দখলের নোংরা লড়াই থাকতেই পারে না। একদমই না। সূর্যবংশী বা চন্দ্রবংশী উভয়েই তো একই নিরাকার পরমপিতার কাছ থেকে প্রাপ্ত উত্তরাধিকার ভোগ করছে। তাহলে সেখানে যুদ্ধের প্রশ্ন আসবে কোথা থেকে? এটা তো ভাবার মতো বিষয়। এই পরিবর্তনটাকে বুঝতে হলে প্রকৃতির দিকে তাকাতে হবে। প্রকৃতির দিকে মানে? অনেকটা দিনের পর সন্ধ্যা নামার মতো। ঠিক তাই। দিনের তীব্র আলো যখন ধীরে ধীরে ম্লান হয়ে গোধূলি বা সন্ধ্যায় রূপ নেয়, তখন তো আলো আর অন্ধকারের মধ্যে আকাশে কোনো মারামারি বা যুদ্ধ হয় না। না, একদমই না। এটা সময়ের একটা অত্যন্ত স্বাভাবিক আর শান্ত প্রক্রিয়া। সূর্যবংশী থেকে চন্দ্রবংশীতে যাওয়ার বিষয়টা সম্পূর্ণ এমনই একটা স্বাভাবিক প্রক্রিয়া। আত্মার ব্যাটারি সময়ের সাথে সাথে তার ১৬ কলার সম্পূর্ণ অবস্থা থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় একটু একটু করে ক্ষয়ে ১৪ কলায় নেমে আসে। আচ্ছা। এটি কোনো রক্তক্ষয়ী সংঘাত নয়, এটি কেবল শক্তির একটা ধীর এবং স্বাভাবিক রূপান্তর। কিন্তু এই রূপান্তরের ধারা বেয়ে নামতে নামতে কলিযুগের একেবারে শেষে এসে তো আত্মার ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ হয়ে যায়, তাই না? হ্যাঁ, তমপ্রধান হয়ে যায়। দিনের আলো কমতে কমতে যেমন এখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আত্মা তখন একেবারে মলিন অবস্থায়। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই পুরোপুরি ডিসচার্জ হয়ে যাওয়া বা ভাইরাসে ভর্তি আত্মাকে পুনরায় শতপ্রধান বা ফুল চার্জড করার মেকানিজমটা আসলে কি? এই পুরো প্রক্রিয়ার মেকানিজম লুকিয়ে আছে মনমানাভব শব্দটির গভীরে। মনমানাভব? হ্যাঁ, মনমানাভব অর্থাৎ নিজের মনকে সর্বশক্তিমান বাবার সাথে যুক্ত করা। আর এই যুক্ত করা মানে কিন্তু কেবল মুখে কিছু মন্ত্র জপ করা নয়। তাহলে এর আসল অর্থ কি? এটি হল মহাবিশ্বের সবচেয়ে শুদ্ধ এবং সর্বোচ্চ ফ্রিকোয়েন্সির সাথে নিজের আত্মার কানেকশন তৈরি করা। যখন এই কানেকশন তৈরি হয়, তখন ঈশ্বরের সেই পরম পবিত্র এনার্জি সরাসরি আত্মার ভেতরে প্রবাহিত হতে শুরু করে। এই যোগাগ্নি এতটাই শক্তিশালী যে তা আত্মার ভেতরে জন্মজন্মান্তর ধরে জমে থাকা সমস্ত বিকার্ম, নেতিবাচক সংস্কার বা ধরুন ট্রমাকে পুড়িয়ে একেবারে ছাই করে দেয়। এটাকে যদি আমি আধুনিক ল্যাপটপ বা কম্পিউটারের সাথে তুলনা করি, ব্যাপারটা তাহলে দাঁড়ায় একটা ডিপ সিস্টেম স্ক্যানের মতো। হ্যাঁ, খুব ভালো উদাহরণ। ধরুন আপনার সিস্টেমে বহু বছরের পুরনো ক্যাশ ফাইল, ম্যালওয়্যার আর ভাইরাসে ভরে গিয়ে পুরো ল্যাপটপ স্লো হয়ে গেছে। এখন আপনি সেটিকে একটা অত্যন্ত শক্তিশালী অরিজিনাল সোর্সের সাথে কানেক্ট করে একটা অ্যান্টিভাইরাস চালালেন। সেই রুহানি অ্যান্টিভাইরাস সমস্ত জঞ্জাল স্ক্যান করে মুছে ফেলে সিস্টেমটাকে আবার নতুনের মতো ফাস্ট আর পরিষ্কার করে দেয়। একদম ঠিক, এভাবেই কাজ করে। কিন্তু এখানেই একটা বড় বাস্তবমুখী সমস্যা চলে আসে। আমরা তো আর হিমালয়ের গুহায় বসে নেই। না, তা তো নয়। এই রোজকার জীবনের কোলাহল, সকালের ট্রাফিক, অফিসের ডেডলাইন বা সংসারের হাজারো চাপ, এই সব কিছুর মধ্যে এই রুহানি ওয়াইফাই কানেকশন তো বারবার কেটে যাওয়ার কথা। এটা একটা প্র্যাকটিক্যাল সমস্যা বটে। চারপাশের এত ডিস্ট্র্যাকশন, এত নেগেটিভ নয়েজের মধ্যে সারাদিন এই শুদ্ধ ফ্রিকোয়েন্সি কিভাবে কেউ ধরে রাখতে পারে, এটা তো প্রায় অসম্ভব মনে হয়। না, অসম্ভব নয়। এই প্র্যাকটিক্যাল সমস্যাটার সমাধানও কিন্তু খুব সুনির্দিষ্টভাবে দেওয়া হয়েছে মুরলিতে। এর মূল চাবিকাঠি হল অমৃতবেলা এবং ৭ দিনের ভাট্টি। আচ্ছা, অমৃতবেলা। ভোরবেলা বা অমৃতবেলার সময়টার একটা বিশেষ মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক গুরুত্ব আছে। রাত ৪টে বা ভোর ৫টার দিকে বাইরের দুনিয়ার কোলাহল একদম শান্ত থাকে। হ্যাঁ,
তখন খুব নিরিবিলি পরিবেশ থাকে। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের মস্তিষ্কের ওয়েভলেন্থ তখন এমন একটা স্তরে থাকে যেখানে অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড যে কোনো কিছু সবচেয়ে গভীরভাবে গ্রহণ করতে পারে। ও আচ্ছা। দিনের ওই প্রথম সময়টাতে যদি কেউ পরমপিতার সাথে যুক্ত হয়ে ঈশ্বরের শুদ্ধ জ্ঞানে নিজের মনকে প্রোগ্রাম করে নেয়, তবে তা অবচেতন মনে একটা শক্ত ভিত তৈরি করে দেয়। আর ভাট্টি বিষয়টা কি? ভাটটি হল সাধারণ জীবনের রুটিন থেকে নিজেকে কিছুদিন পুরোপুরি বিচ্ছিন্ন করে একান্তে এই ফ্রিকোয়েন্সির সাথে সংযোগটাকে আরও নিবিড় করা। যখন এই ভোরের ভিতটা মজবুত হয়ে যায়, তখন সারা দিনের অফিসের চাপ বা ট্রাফিকের কোলাহল ওই কানেকশনটাকে অত সহজে ছিন্ন করতে পারে না। বিষয়টা অনেকটা একটা মানসিক শিল্ড বা বর্ম তৈরি করার মতো, তাই না? একদম তাই। আমরা তো কাদার মধ্যেই থাকব, সমাজ ছেড়ে তো আর পালাচ্ছি না। না, তা কেন পালাবো? কিন্তু এই অমৃতবেলার চর্চা বা মনমনা ভাব মনের ওপর ঈশ্বরের স্মৃতির এমন একটা অদৃশ্য রুহানি ওয়্যাক্স কোটিং তৈরি করে দেয়, যার ফলে পদ্মফুলের মতো কাদার মধ্যে থাকলেও সেই কাদা আর পাতায় দাগ কাটতে পারে না। খুব সুন্দর বলেছেন। অফিসের টক্সিক পরিবেশ বা সম্পর্কের জটিলতা সেই ওয়্যাক্স কোটিং থেকে পিছলে বেরিয়ে যায়, মনের গভীরে প্রবেশ করে ক্ষতি করতে পারে না। আর যখন কারো ভেতরে এই রুহানি সুরক্ষা কবচটা স্থায়ী হয়ে যায়, তখন সে মানসিকভাবে ঠিক কতটা সমৃদ্ধ হয় তার একটা দারুণ চিত্র ফুটে উঠেছে আজকের বরদান অংশে। হ্যাঁ, ওখানে তো নাম্বার 1 বিজনেসম্যান বা পদ্মপতি ভবন বরদান দেয়া হয়েছে। ঠিক, সাধারণ জগতের ব্যবসার সাথে এই আধ্যাত্মিক ব্যবসার একটা কিন্তু মৌলিক তফাৎ আছে। সাধারণ জগতে তো একজন ব্যবসায়ীর কারেন্সি বা মূলধন হলো টাকা বা শেয়ার বাজারের ইনভেস্টমেন্ট। আর সে সারাদিন শুধু আর্থিক লাভ লোকসানের হিসেবে ডুবে থেকে প্রচণ্ড স্ট্রেসে ভোগে। কিন্তু এই রুহানি দুনিয়ায় তো টাকার কোনো হিসাব নেই। তাহলে একজন রুহানি ব্যবসায়ীর মূলধন বা কারেন্সিটা আসলে কি? এই ব্যবসায় কারেন্সি হল একজন মানুষের সময় এবং তার সংকল্প বা থটস। আচ্ছা, সময় আর সংকল্প। একজন দক্ষ রুহানি ব্যবসায়ী অত্যন্ত হিসেবি হন, এই অর্থে যে তিনি তার একটা সংকল্পকেও ব্যর্থ যেতে দেন না। আমরা সাধারণ জীবনে সারাদিন কত অন্যের সমালোচনা করি, কে কি ভুল করল তা নিয়ে ভাবি বা অতীত নিয়ে আফসোস করি। হ্যাঁ, এগুলো তো রোজই হয়। এই প্রতিটি নেতিবাচক চিন্তাই হল রুহানি ব্যাংক অ্যাকাউন্ট থেকে এনার্জি লিক হওয়া বা বলতে পারেন লোকসান। ও আচ্ছা। কিন্তু যখন প্রতিটি মুহূর্ত, প্রতিটি সংকল্প ঈশ্বরের স্মরণে বা বিশ্বের কল্যাণে বা শুভ ভাবনায় ব্যবহার করা হয়, তখন সেই চিন্তাগুলো মাল্টিপ্লাই হয়ে রিটার্ন দেয়। মনের ভেতরে সমস্ত অভিযোগ, হতাশা, অপ্রাপ্তির বোধ তখন আপনা আপনি দূর হয়ে যায়, কারণ ভেতরের লস বলে কিছু থাকেই না। আর এই ভেতরের সমৃদ্ধির জায়গাটা থেকেই আজকের স্লোগানটার গভীরতা বোঝা যায় বলে আমার মনে হয়। একদম, স্লোগানটা খুব পাওয়ারফুল। স্লোগানে বলা হয়েছে যে চাইতে থাকে সে খুশির খাজানার দ্বারা সম্পন্ন হতে পারবে না। এটা মানুষের সাইকোলজির একটা খুব ডার্ক অথচ সত্য দিক তুলে ধরে। হ্যাঁ, আমরা তো সারা জীবন শুধু চেয়েই যাই। আমরা সারা জীবন মানুষের কাছে সম্মান চাই, স্বীকৃতি চাই, একটু ভালোবাসা চাই। কিন্তু যখনই আমরা এই জিনিসগুলোর জন্য বাইরের জগৎ বা অন্য মানুষের উপর নির্ভর করি, তখন আমরা অবচেতনভাবে নিজেদেরকে ভেতরে ভেতরে একজন ভিখারি বানিয়ে ফেলি। ঠিক, আর ভিখারির তো কখনো খুশিতে সম্পন্ন হওয়া সম্ভব নয়। না, কারণ বাইরের মানুষ সবসময় আপনার প্রত্যাশা মেটাতে পারবে না। আজ যে সম্মান দিচ্ছে, কাল সেই অপমান করবে। নির্ভরতার মধ্যেই তো সব দুঃখের বীজ লুকিয়ে আছে, তাই না? একদম ঠিক বলেছেন। আর এই নির্ভরতার শৃঙ্খল ভাঙার একটাই উপায় হল নিজেকে মাস্টার দাতা হিসেবে উপলব্ধি করা। মাস্টার দাতা? হ্যাঁ, দাতা সেই হতে পারে যার নিজের ভেতরে কোনো অভাব নেই, যে আত্মা, রুহানি জ্ঞানে এবং ঈশ্বরের প্রেমে কানায় কানায় পূর্ণ। সে অন্যের কাছে সম্মান বা ভালোবাসার দাবি করে না, বরং কেউ তাকে অপমান করলেও সে তাকে ক্ষমা বা শান্তি ফিরিয়ে দেয়। সে কেবল দিতে জানে, আর এই দেওয়ার মাঝেই লুকিয়ে আছে অতীন্দ্রিয় সুখ। হ্যাঁ, নেওয়ার মধ্যে সাময়িক তৃপ্তি থাকতে পারে, কিন্তু দেওয়ার অনুভূতিই হল পৃথিবীর সবচেয়ে বড় আর স্থায়ী আনন্দের অনুভূতি। একদম তাই। এই মন্থনের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা আজকের অব্যক্ত ইশারার দিকে একটু তাকাই। সেখানে আধ্যাত্মিক যাত্রার একটা চরম শিখরের কথা বলা হয়েছে। অচল অডল অবস্থার কথা। হ্যাঁ, মাস্টার সর্বশক্তিমানের সিটে বসে সদা অচল অডল এবং একরস অবস্থা বজায় রাখা। অর্থাৎ পরিস্থিতি যতই ভয়াবহ হোক, সামনে স্বয়ং মৃত্যু এসে দাঁড়ালেও বা এই ভৌত শরীর ছেড়ে যাওয়ার সময় উপস্থিত হলেও
ভেতরের রুহানি খুশি বা শান্তি যেন বিন্দুমাত্র না টলে। এই অচল অডল অবস্থা তখনই অর্জন করা সম্ভব যখন আত্মা এই জ্ঞানে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকে যে স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বর তার রক্ষক হিসেবে সব সময় সাথে আছেন। মৃত্যু তো কেবল একটা পোশাক পরিবর্তন। ঠিক। যখন একজন বুঝতে পারে যে সে এই নশ্বর নাটকের কেবল একজন অবিনশ্বর অভিনেতা আর স্বয়ং ডিরেক্টর তার সাথে আছেন, তখন বাইরের কোনো পরিস্থিতি, কোনো শারীরিক কষ্ট বা বৈষয়িক ক্ষতি তার ভেতরের স্থায়িত্বকে টলাতে পারে না। এই একরেস অবস্থাই হল আত্মসাক্ষাৎকারের চূড়ান্ত পরিণতি। খুব সুন্দর একটা কথা বললেন। আলোচনার শেষে একটা চিন্তার খোরাক থেকে যায় আমাদের রুহানি ভাই বোনেদের জন্য। হ্যাঁ, আজকের এই গভীর আলোচনার পর কিছু নিয়ে তো ভাবতেই হবে। যদি আমরা সবাই তিনটি সমান নিজের ভেতরে গভীরভাবে স্মরণ করার চেষ্টা করি, প্রথমত, আমি একটি অতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু আত্মা। দ্বিতীয়ত, আমি মাস্টার সর্বশক্তিমান। আর তৃতীয়ত, আমি নম্বর 1 পদ্মপতি আত্মা। একদম। ভেবে দেখার বিষয় হল, শুধু এইটুকু উপলব্ধির মাধ্যমে আমাদের ভেতরের পূর্ণতা কিভাবে পুরো বিশ্বের বায়ুমণ্ডলকে নীরব সেবার মাধ্যমে, মানে সম্পূর্ণ সাইলেন্স সার্ভিসের মাধ্যমে বদলে দিতে পারে। সত্যিই তাই। সিনেমা হলে বসে থাকা সেই দর্শকের মতো যখন উপলব্ধি হয় যে এই স্ক্রিনের বাইরের এক অবিনশ্বর সত্তা আমরা, তখনই ভেতরের সমস্ত ভয় আর অভাব চিরতরে মুছে যায়। এই রুহানি মন্থনা যেখানেই সমাপ্ত করছি। ওম শান্তি। ওম শান্তি।